কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শাহরু রমাদান আমাদের কাছে এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে। এক এক করে এই রমাদানের দিনগুলি অতিবাহিত হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা শাহরু রমাদানের শেষের অংশে চলে এসেছি। প্রশ্ন রাখছি, আদৌ কি আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা? প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন তাকওয়া অর্জনের মাস শাহরু রমাদানে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ড পেরিয়ে এখন আমরা হাদ্দাসানার ইলমে হাদিস দার্সের এই আসরের পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে অনুষ্ঠিত হবে দুটি পর্ব। প্রতিটি পর্বের হয়ে আলোকিত মঞ্চে যোগ্যতার স্বাক্ষর রাখবে একবারের মতো করে 6 জন প্রতিভা, প্রতিটি পর্বে 3 জন করে। প্রিয় দর্শক শ্রোতা, কারা হচ্ছে টপ 4 ফাইনালিস্ট আউট অফ 6 প্রতিযোগী আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা দুটি পর্ব অতিবাহিত হবার পর। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। একটি কুড়ির দেশ, হযরতে শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ পদস্পর্শ ধন্য পুণ্যভূমি সিলেটের বন্ধু মাদিয়ান মাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জের শক্ত প্রতিভা হাফিজুর রহমান নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কুমিল্লার অন্যতম প্রতিনিধি মাহমুদ হাসান আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম রাউন্ডে শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পরিচয় করে দিচ্ছি দর্শক শ্রোতা আজকের পর্বের বিজ্ঞ বিচারকদের। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাদ মুহাদ্দিস শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদুল আসাতিজা, ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ফদিলাতুদ ডক্টর মাওলানা মুহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ওস্তাদ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, এই সুন্দর আসরে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করব হিফজুল হাদিস সেগমেন্ট। মাদিয়ান মাহিরকে প্রশ্ন করবেন 3 জন বিজ্ঞ বিচারকের। প্রথম প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদিয়ান মাহের প্রস্তুত? আলহামদুলিল্লাহ। হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত হাদিসে কুদসির কিতাবের মধ্যে শেষের দিকে আমাদের 100টা হাদিস তো সিলেবাসে শেষের দিকে একটা হাদিস রয়েছে যেখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের দোয়া
কোরআন আল করিমের আয়াত উল্লেখ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উল্লেখ আছে। আমি কি ওই হাদিসটা জানতে পারি? إن شاء الله محترم. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني. وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. فرفع يديه وقال وبكى وقال يا ربي أمتي أمتي. قال الله عز وجل يا جبريل اذهب إلى محمد وربك أعلم فسله ما يبكيك. فأتاه جبريل عليه الصلاة والسلام فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم. قال الله يا جبريل اذهب إلى محمد فقل إنا سنرضيك في أمتك ولا نسوءك. আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহু আকবার, আকবার। আল্লাহ আকবার, আহসান্ত আহসান্ত ইয়া মাহির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নিশ্চিত করবেন বলে অগ্রিম জানিয়ে দিয়েছেন। তবে হাদিসে দুইটি বিষয় জানতে চাই। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের যে আয়াত কোরআন আল কারীমের, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কি বললেন? إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কি করতেন বলো? عيسى দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত কায়েম করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র আয়াত প্রায় কয়েক ঘন্টা পড়লেন। কোন সেই আয়াত? এই সেই আয়াত। শুধু তেন আরেকটি আয়াত আছে, যে একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় কয়েক ঘন্টা বারবার বারবার তেলাওয়াত করেছেন। ওই আয়াতটা হলো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এর অর্থ হলো কেমন হবে ওই দিনের পরিস্থিতি যেদিন প্রত্যেক উম্মতের উপরেই সাক্ষী আনা হবে, তবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সকল সাক্ষীর উপরে রাজ সাক্ষী করে উপস্থাপন করা হবে। জাযাকাল্লাহু খাইরান। বিজ্ঞ বিচারক, সুন্দর কয়েকটি প্রশ্ন এবং সম্পূরক প্রশ্ন করেছেন আপনি। যাব এবার দ্বিতীয় প্রতিযোগী হাফিজুর রহমান নোমান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সাড়া দিব তার ডাকে। সেটা আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টির জন্য। সেই জান্নাতীদের উপর যে আল্লাহর চির সন্তুষ্টি থাকবে, সেখান থেকে একটি হাদিস আমরা শুনতে চাই। লাব্বাইক রব্বানা ওয়া সাদাইক। بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله يقول لأهل الجنة يا أهل الجنة فيقولون لبيك ربنا وسعديك والخير في يديك فيقول هل رضيتم فيقولون وما لنا لا نرضى يا ربي وقد أعطيتنا ما لم تعط أحدا من خلقك فيقول ألا أعطيكم أفضل من ذلك فيقولون يا ربي وأي شيء أفضل من ذلك فيقول أحل عليكم رضواني فلا أسخط عليكم بعده أبدا رواه البخاري. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে হাদিসটি বর্ণনা করেছেন কে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হাদিসটি বর্ণিত হয়েছে কোন হাদিসের গ্রন্থ থেকে?
সহিহুল বুখারী। সহিহুল, আর কেউ? মুসনাদ আহমদ। আর আরো কোন হাদিসের থেকে আসছে হাদিসটি? শুকরান, আহসানতা। জাযাকাল্লাহু খাইরান। তৃতীয় প্রশ্ন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই পাপ করো আমার রহমত থেকে নিরাশ হইও না। পৃথিবীতে কোনো মানুষ খারাপ কাজ করলে তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিয়ে এই ফয়সালা কি দেওয়া যাবে যে তুমি জাহান্নামে চলে যাবে? যাবে নোমান? জি না। আচ্ছা, যদি না যায় তাহলে সেই কাজটি যদি কেউ করতে চায়, আল্লাহর উপর যদি কেউ খবরদারি করতে চায়, তাহলে তার পরিণতিটা কি হয় সেই হাদিসটি শুনতে চাই আমরা। بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كان رجلان في بني إسرائيل متواخيين، فكان أحدهما يذنب والآخر مجتهد في العبادة، فكان لا يزال المجتهد يرى الآخر على الذنب فيقول أقصر، فوجده يوما على ذنب فقال له أقصر، فقال: خلني وربي أبعثت علي رقيبا؟ فقال: والله لا يغفر الله لك أو لا يدخلك الله الجنة. فقبض أرواحهما فاجتمعا عند رب العالمين، فقال لهذا المجتهد: أكنت بي عالما أو كنت على ما في يدي قادرا؟ وقال للمذنب: اذهب فادخل الجنة برحمتي. وقال للآخر: اذهبوا به إلى النار. رواه مسلم. মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরান, শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। হাফিজুর রহমান নোমান, আমি আপনাকে আমাদের দর্শকদের কাছে তুলে দেই, গোটা জাতির কাছে। জাতি দোয়া করুক আপনার জন্যে। আমিন। আপনি যেভাবে রাসূলের হাদিসকে এত সম্মান করেছেন, এত সুন্দর প্রাঞ্জল ভাষায় হাদিসের শব্দগুলো যেন আমার কাছে মনে হয় তসবির দানার মতো টপ টপ করে আপনার কাছ থেকে বের হচ্ছে। শেষ প্রতিযোগী কুমিল্লার প্রতিভা। কুমিল্লার মান ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একমাত্র প্রতিযোগী কুমিল্লার আপনি। মাহমুদ হাসান আদনান একমাত্র প্রতিযোগী হলেও তিনটি নাম আপনি ধারণ করে আছেন, কিন্তু কাম কেমন হয় এটা এখন জানবো বিজ্ঞ বিচারকের প্রশ্নের আলোকে। উস্তাজ। আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান আদনান, আল্লাহ তাআলা তিন গুণের সমন্বয় তোমার মধ্যে করুন, আমিন। আমিন। আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক ব্যক্তিত্বকে মানুষ জীবন দিয়ে ভালোবাসে, আবার উল্টো চিত্রও রয়েছে। অনেককে হয়তো বাধ্য হয়ে, হয়তো ভয়ে সম্মান দেখায়, কিন্তু পিছনে অনেক খারাপ বলে। মানুষ যে ভালো বলা আর মন্দ বলা, এটাও তো কার ভালোবাসার প্রমাণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার প্রমাণ। এই সংশ্লিষ্ট হাদিস আমাদের হাদিসে কুদসিতে রয়েছে, একটু বলো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: إذا أحب الله عبدا نادى جبريل: إن الله يحب فلانا فأحبه، فيحبه جبريل، فينادي جبريل في أهل السماء: إن الله يحب فلانا فأحبوه، فيحبه أهل السماء، ثم يوضع له القبول في أهل الأرض. رواه مسلم. আহসান্ত। দ্বিতীয় প্রশ্ন। আদনান, আপনাকে বেশ প্রাণোচ্ছল মনে হচ্ছে। পরস্পর পরস্পরকে যদি ভালোবাসে, সেই ভালোবাসার যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তো কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তার অবস্থান হবে। সে সম্পর্কে ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, হাদিসটি আপনার জবান থেকে শুনতে চাই। عن معاذ بن جبل قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: قال الله تعالى:
المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء এখানে নবী এবং শহীদদের কথা বলেছেন, কিন্তু অন্যদের কথা বলা হয়নি কেন? কারণ কিয়ামতের ময়দানে সবচেয়ে মর্যাদাবান স্থানে যারা থাকবেন তারাই হলেন নবী এবং শহীদগণ। আর সুতরাং তারা যদি এই বিষয়ে ঈর্ষা করে, এতে বোঝা গেল এই মর্যাদাটা অনেক উপরের বিষয়। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইলমে বরকত দান করুন আমিন এবং এই জাতির জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ খাদেম, হাদিসের খাদেম হিসেবে কবুল করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে সুন্দরভাবে মূল্যায়ন করবার জন্যে, পরীক্ষা করবার জন্যে। আর প্রতিযোগিত্রয় আপনাদেরকে অনেক অনেক মোবারক। আমি বুঝতে পারছি না কাকে রেখে কাকে বাদ দিবেন বিজ্ঞ বিচারকত্রয়। নিশ্চয়ই এই জাজমেন্টাল কাজটা ওনাদের জন্য অনেকটাই কঠিনতর হবে আমি মনে করি। তারপরেও কিছু করার নাই, প্রতিযোগিতার স্বার্থে তো এগিয়ে যেতেই হবে। আমরা এরপরে প্রশ্নোত্তর ইলমুল হাদিসের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ তাআলা? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর পঞ্চম রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগিতা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। আর যখন ফিরব, আলোকিত এই মঞ্চে থাকবেন বিজ্ঞ বিচারক ও সেরা 3 প্রতিভা। জানবো তাদের কাছ থেকে প্রশ্নে প্রশ্নে উত্তর। সাথেই থাকুন। বিয়ার বিহার দাসানা, দেখো বিয়ার বিহার দাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহার দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আমরা আছি এই মুহূর্তে এটিএন বাংলার পর্দায়। আর আপনারা দেখছেন দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে থাকছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির আগে আমরা উপভোগ করলাম হিফজুল হাদিস সেগমেন্ট। এবার আমরা শুরু করছি প্রশ্নোত্তর ইলমুল হাদিস। প্রশ্নোত্তর ইলমুল হাদিসে এ পর্যায়ে ঝটপট প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন করা হবে প্রত্যেক প্রতিযোগীকে। সময় বরাদ্দ থাকবে 3 মিনিট। প্রতিযোগীকে এই 3 মিনিটের মধ্যে যে কয়টি প্রশ্ন সে নিতে পারে সে কয়টি প্রশ্নের জবাব সে দিবে। যদি সঠিক উত্তর দেয় প্রতিটি প্রশ্নের জন্য পাবে 3 করে নম্বর, আর যদি ভুল উত্তর দেয় তাহলে কোনো নম্বর কাটা যাবে না। এই ক্ষেত্রে পরের 2 জন প্রতিযোগীর জন্য থাকবে চ্যালেঞ্জ করার উন্মুক্ত সুযোগ। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, যিনি আগে হাত তুলবেন তিনি সেই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন। তবে তিনি যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাকেও দেওয়া হবে 3টি নম্বর, আর যদি তার উত্তরটি ভুল হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জকারীর মূল নম্বর থেকে 2 নম্বর মাইনাস করা হবে। প্রথম প্রতিযোগী মাদিয়ান মাহিরের কাছে। মাহিরের জন্য প্রথম প্রশ্ন। হাদিসের ভাষ্য অনুযায়ী জাহেলি যুগের 4টি বিষয় উম্মতে মুহাম্মদের মধ্যে রয়ে যাবে, যে কোনো 2টির কথা বলুন। আত্মগরিমা কারো বংশের নিন্দা করা। আপনার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বীরে মাউনার ঘটনার জন্য দায়ী কবিলাগুলার নাম কি? উসাইয়া। আমরা 3টির কথা জানি, আপনি হাত তুলেছেন। জি জি, বনু সুলাইমের শাখাগোত্র রিয়াইল, জাকওয়ান, ওয়াসাইয়া। আপনার আংশিক সত্য হয়েছে, সঠিক হয়েছে, আর আপনার পূর্ণ সঠিক হয়েছে। আপনার জন্য থাকবে 3 নম্বর অতিরিক্ত যোগ, আর আপনার আংশিকের জন্য থাকবে 1 নম্বর। তৃতীয় প্রশ্ন, আমি ইসলাম গ্রহণকারী প্রথম 4 জনের মধ্যে চতুর্থ, এই উক্তিটি কার? উসমান রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, কার সংকলিত সহিফা সম্পর্কে তাবেঈ কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, আমি সূরা বাকারার চেয়ে বেশি এই সহিফাটি মুখস্থ করেছি? জাবেরের সহিফা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিফা। আপনার এই উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তার গোসল কে করিয়েছেন? আসমা বিনতে উমাইস। আপনার উত্তর সঠিক হয়েছে।
ষষ্ঠ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেগুলো কখনো তার থেকে আলাদা হয়নি, সে দুটি কি? সততা ও নিঃসঙ্গতা। সততা ও নিঃসঙ্গতা। আপনার এই উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন, তামিজুত তাইয়্যিবি মিনাল খাবিসি ফীমা ইয়াদুরু আলা আলসিনাতিন নাসি মিনাল হাদিসি, এর সংকলক কে? লিবনি দাইবাক আশ-শাইবানি। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। অষ্টম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য কি বলে দোয়া করতেন? আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। নবম প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আনসারী প্রতিবেশী উতবান ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বসবাস করতেন? বনি আনসারের একটা গোত্রে। না, আপনার এই উত্তর সঠিক হয়নি, আপনি বলুন। বনু উমাইয়া ইবনে যায়েদ। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার কোনো নাম্বার কাটা যায়নি মাদিয়ান মাহির, তবে আপনার নম্বরের সাথে আরো 3 নম্বর যুক্ত হয়েছে। দশম প্রশ্ন, আল ইত্তিহাফাতুস সানিয়া বিল আহাদিসিল কুদসিয়া গ্রন্থের সংকলক কে? শিহাবুদ্দিন আল বুসরি, আহমদ বিন আল বুসরি, আবু বকর আল বুসরি। দুঃখিত, আপনার শেষ উত্তরটি সঠিক হয়নি, উত্তরটি হলো আব্দুর রাউফ আল মানাভি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে এক এক করে 10টি প্রশ্ন করেছি। যাব বিজ্ঞ বিচারকের কাছে মন্তব্যের জন্য। দোয়া করা ছাড়া তো আর কোনো ভাষা নাই ওর জন্যে। তুমি অনেক বড় আলেম হও। জাযাকাল্লাহ খায়রান। এবার যাব দ্বিতীয় প্রতিযোগী হাফিজুর রহমান নোমান। হাফিজুর রহমান নোমানের জন্য প্রথম প্রশ্ন, ভূমির জাকাতের সূরত কয়টি ও কি কি? বৃষ্টি, নদী এবং ঝর্ণার পানি দ্বারা সিঞ্চিত হয়, তাহলে এখানে নিসফুল অসর আসবে, এক দশমাংশ। আর যদি চাষাবাদ নিজ খরচে হয় এবং নিজ খরচে সিঞ্চন করা হয়, তাহলে নিসফুল অসর আসবে। দুইটাই তো নিসফুল অসর বললেন না, নিসফুল, আগেরটা হলো শুধু অসর, হ্যাঁ হ্যাঁ, আর পরেরটা হলো নিসফুল অসর, যদি নিজ খরচে চাষাবাদ এবং সিঞ্চিত হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। জি। দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও যাকাত সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ দস্তাবেজ লিখিয়েছিলেন যেটিকে তার পরবর্তী খলিফারা দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন, এটি কাদের নিকট সংরক্ষিত ছিল? এটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আওলাদদের মধ্যে সংরক্ষিত ছিল। সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে এটি চেয়ে নিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এবং তিনি এর একটি ফটোকপি নিজের কাছে রেখেছিলেন। অসাধারণ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, মুতাওয়াতির আল মা'নাবি কাকে বলা হয়? যে কাকে বলে? হাদিসের অর্থটা মুতাওয়াতিরান বর্ণিত হয়েছে, কিন্তু শব্দটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে, একাধিক রাবী থেকে, একে মুতাওয়াতির মানবী বলা হয়। যেমন শাফাআত, মুজার উপর মাসহ করা সংক্রান্ত বর্ণনা। আপনার উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 4 জন সাহাবী থেকে কোরআন শেখার নির্দেশ দিয়েছিলেন? আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেন, তারপর সালেম, তারপর মুআয ইবনে জাবাল, তারপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক হয়েছে। পঞ্চম, হাদিসের ভাষায় ইলমের প্রকারগুলো কি কি? 3টি আয়াতুন মুহকামা সুন্নাতুন কাইমা ফরিদাতুন আদিলা। সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জনগণের পারস্পরিক লেনদেন ও চুক্তি প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল দস্তাবেজ কে লিখতেন? আব্দুল্লাহ ইবনুল আরকাম এবং আল উলা ইবনুল উকবা। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কোরআন সংগ্রহ ও একত্রীকরণের কাজে দায়িত্বপ্রাপ্ত সাহাবীর প্রধান কে ছিলেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। অষ্টম প্রশ্ন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের মধ্যকার ঘটনাকে কেন্দ্র করে কোরআনের কোন আয়াতটি অবতীর্ণ হয়েছিল? সূরা আনকাবুতের 8ম আয়াত। এই উত্তরটিও আপনার সঠিক হয়েছে। নবম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কোন গর্ত থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন? জুব্বুল হুজুন। উত্তর সঠিক হয়েছে। দশম প্রশ্ন, আল ইত্তিহাফাতুস সানিয়াতু ফিল আহাদিসিল কুদসিয়া গ্রন্থটির সংকলক কে? জানা নেই। চ্যালেঞ্জ, মাহের, আদনান, নো, শেখ মুহাম্মদ আল মাদিনী। সঠিক উত্তর। আপনার এই উত্তরটি আপনি স্কিপ করেছেন। আলহামদুলিল্লাহ, 10টি প্রশ্ন করেছে, আপনি 9টির সঠিক উত্তর দিয়েছেন। বিজ্ঞ বিচারক অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছটপট প্রশ্নের জবাব দিয়েছে। আমরা দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। যাব এবার পরবর্তী প্রতিযোগী কুমিল্লার প্রতিনিধি মাহমুদ হাসান আদনান। রেডি? ইনশাআল্লাহ। আদনানের জন্য প্রথম প্রশ্ন,
হাদিসের ভাষায় ঘোড়ার মালিকের জন্য ঘোড়ার কয়টি অবস্থা বা কয়টি প্রকার ও কি কি? 3টি অবস্থান। আল্লাহর জন্য সওয়াবের কারণ হয়, আরেকটি গুনাহের কারণ হয়, আরেকটি তার উপকারে আসে। চ্যালেঞ্জ। যা মানুষের জন্য পর্দা, আর দুটি? আর দুটি হলো যা সওয়াবের কারণ হয় এবং যা গুনাহের কারণ হয়। এর মধ্যে আপনার আংশিক সঠিক হয়েছে আদনান। তাহলে আপনার জন্য থাকছে 2 নাম্বার, আর আপনার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এবং সঠিক উত্তর দেওয়ার জন্য আরও 3 নাম্বার। ওকে, দ্বিতীয় প্রশ্ন। ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা দাখিলি রাহিমাহুল্লাহ সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম এ মর্মে একটি সনদ উল্লেখ করার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটিকে ভুল হিসেবে সাব্যস্ত করেন এবং উস্তাদের নির্দেশে সঠিক সনদ বর্ণনা করেন। সঠিক সনদটি কি? সুফিয়ান আন আবি জুবাইর ইবনে আদি আন ইব্রাহিম। সুফিয়ান আন আন আনিস জুবাইর ইবনে আদি আন ইব্রাহিম। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 জন আনসারী সাহাবী কোরআন মুখস্থ করেছেন, তাদের নাম কি? মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, তার চাচা যায়েদ, মুগীর ইবনে শুবা। আপনি বলুন। জাইদ ইবনে সাবিত এবং ওনার চাচা আবু জাইদ। আবু জাইদ। আপনার উত্তর সঠিক হয়েছে এবং আপনার আংশিক হয়েছে, এই জন্য আপনি পাবেন 2 নাম্বার, আপনাকে দেয়া হবে 3 নাম্বার। পরবর্তী প্রশ্ন করা হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে কোন গ্রন্থদ্বয় রচনা করেছিলেন? আত-তারিখুল কবির, কদায়া সাহাবাত ওয়াত তাবিঈন। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন। হাদরামাউতের শাসনকর্তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি বিধান সম্বলিত ফরমান পাঠানো হয়েছিল? নামাজ, যাকাত এবং জিজিয়া। চ্যালেঞ্জ নেবেন কেউ? কে? গনিমতের মাল, সালাত, যাকাত এবং গনিমতের মাল। আপনার উত্তর আংশিক সঠিক হয়েছে, আর আপনার উত্তর পূর্ণাঙ্গ সঠিক হয়েছে। সালাত, যাকাত ও গনিমতের মাল সম্পর্কিত বিধি বিধান আপনার জন্য থাকবে 2 নাম্বার, আর আপনার জন্য থাকবে অতিরিক্ত আরও 3 নাম্বার। সপ্তম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্শা বহনকারী ছিলেন কোন সাহাবী? বেলাল ইবনে রাবাহ। উত্তর সঠিক হয়েছে। আল জাওয়াহিরুস সানিয়া ফিল আহাদিসিল কুদসিয়া গ্রন্থের সংকলক কে? আবুল আলা মুহাম্মদ ইবনে মাকদিসি। কেউ চ্যালেঞ্জ করবেন? আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর মুহাম্মদ ইবনুল হাসান ইবনু আলী ইবনুল হোসাইন আল-হুর আল-আমিলি। আরও 3টা। সম্পদ জমানোর মাসালায় কার সাথে বিরোধ হবার প্রেক্ষিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসেন? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে কি উপাধিতে ভূষিত করেছেন? হাদিমুল লাযযাত। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন। কোনো অসুস্থ মুসলিমকে দেখতে গেলে কোন দোয়াটি 7 বার পড়ার কথা হাদিসে এসেছে? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এক এক করে আপনাকে 10টি প্রশ্ন করেছি। আমরা যাব এবার বিজ্ঞ বিচারকের কাছে। আমি খুব লক্ষ্য করলাম, মানে সে প্রতিটা প্রশ্নের অ্যান্সার খুব সতর্কতার সঙ্গে দিয়েছে, তবে কিছু আংশিক জবাব দিয়েছে মাশাআল্লাহ। কিন্তু ভালো একটা দিক হলো তার কোনো অ্যান্সার ভুল, হ্যাঁ একটা ভুল হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে সে ভালো বলেছে মাশাআল্লাহ। ওয়া জাযাকাল্লাহু খায়রান। 3 জনের কোনো একজনকে বিদায় তো নিতেই হবে, কিন্তু কোন 2 জন কোয়ালিফাই করছেন গ্র্যান্ড ফিনালের জন্যে? ওকে, নাথিং টু ওয়ারি। বিজ্ঞ বিচারক ত্রয় তারা পরামর্শ করছেন, মুশাওয়ারা করছেন। BRB হাদাসানা 100 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে গ্র্যান্ড ফিনালের জন্যে বিজ্ঞ বিচারকগণ বেছে নিয়েছেন হাফিজুর রহমান নোমানকে। আলহামদুলিল্লাহ। নাম ঘোষণা করতে আমার কষ্ট হচ্ছে। একজনে পেয়েছেন 94, আর একজন 95। এবারের আসর থেকে বিদায় নিচ্ছে কুমিল্লার বন্ধু মাহমুদ হাসান আদনান, আর 95 নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে মাদিয়ান মাহের। মাহমুদ হাসান আদনানের হাতে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, নগদ অর্থ পুরস্কার তুলে দিচ্ছেন ফাদিলাতুল উস্তাজ মুহাদ্দিস শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। BRB হাদাসানা
অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, আর যখন ফিরব সাথে থাকবেন দেশ বরেণ্য শেখুল হাদিস। দেখো বিয়ার বিহার দসানা, দেখো বিয়ার বিহার দসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আপনারা দেখছেন দক্ষিণ এশিয়ায় মিডিয়ায় ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বরেণ্য শাইখুল হাদিস সম্মাননা ও সংবর্ধনার এই পর্যায়ে স্ক্রিনের সাহায্যে আজকের পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে পরিচিত হব। চলুন দেখে নেওয়া যাক কে থাকছেন আজকের মেহমান হিসেবে। শাইখুল হাদিস অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, যুগ সচেতন আলিম, লেখক ও গবেষক, বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক, হাদিসের বিশুদ্ধতা প্রচারের মহান প্রশিক্ষক, দিনের একনিষ্ঠ দায়ী ও ইসলামী শিক্ষা বাস্তবায়নে ব্রতচারী মহান সাধক, একাধারে সুবক্তা, সুচিন্তক ও জমিয়তে আহলে হাদিসের মহান সংগঠক। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক বগুড়া জেলার শেরপুর উপজেলার সিরাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 1983 সালে দাখিল ও 1988 সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। জামিয়া সালাফিয়া বেনারসি উত্তরপ্রদেশ থেকে দাওরায়ে হাদিস উত্তীর্ণ হন। 1989 সালে জামিয়া মিফতাহুল উলুম উত্তরপ্রদেশ ভারত থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। 1991 সালে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে 1993 সালে এমফিল ও 1995 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1997 সালে বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। 2001 সালে সৌদি আরবের রাজকীয় দূতাবাস ঢাকার অনুবাদক হিসেবে যোগ দেন। 2003 সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাংয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। 2006 সালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নিযুক্ত হন। 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত সৌদি আরবের রাজকীয় দূতাবাস ঢাকার মিলিটারি অ্যাটাচি অফিসের সিনিয়র অফিসার ও প্রধান অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সাভারে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে অরাজনৈতিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সহিহ হাদিসের প্রচার ও প্রসারে নিবেদিত মাসিক তরজুমানুল হাদিস ও সাপ্তাহিক আরাফাতের সম্পাদক মণ্ডলীর সভাপতিও তিনি। ইসলামের নামে প্রচলিত কুসংস্কার রোধে একাধিক পুস্তক রচনা করেছেন শাইখুল হাদিস ডক্টর আব্দুল্লাহ ফারুক। বিভিন্ন সেমিনারে আলোচক হিসেবে যোগ দিতে সফর করেন জাপান, ভারত, ব্রুনাই ও সৌদি আরব সহ পৃথিবীর অসংখ্য দেশ। শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণে ব্যাপৃত ছিলেন পুরোটা জীবন। ইসলামের সুমহান বাণী হাদিসের বিশুদ্ধতার প্রচারে কাজ করছেন নিরন্তর। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিবেদিত প্রাণ এ ইসলামী শিক্ষাবিদ ও গবেষকের নেক হায়াত ও উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন, আমিন। আমরা সংক্ষিপ্ত স্বরে পরিচিত হয়ে নিলাম আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসের সাথে। এই পর্যায়ে স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের আমন্ত্রিত দেশ বরেণ্য শাইখুল হাদিসকে। সাথে আসবেন ফদিলাতুল উস্তাজ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি স্ক্রিনের সাহায্যে আমাদের আজকের পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে। আর তিনি ইতোমধ্যে এসে হাদিসের এই আসরে মসনদে আসন গ্রহণ করেছেন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি হাদিসে নববীর এই সুন্দর আয়োজনে। সম্মানিত অতিথিদ্বয়, আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আলাপচারিতায় মশগুল হব। আমাদের আজকের সম্মানিত ওস্তাদ ফদিলাতুল ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর
সাথে শুরুতেই মোহতারাম আপনার কাছ থেকে জানবার বিষয়ে আমরা স্ক্রিনের সাহায্যে খানিকটা জেনেছি। যদি আপনি আপনার এই বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আপনার জীবন কোথা থেকে শুরু হয়েছে, কোথায় এসে শেষ হয়েছে, কোথায় কোথায় আপনি খেদমাতে মশগুল ছিলেন, এই বিষয়গুলো যদি আপনি সংক্ষেপে তুলে ধরতেন। আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ভারতের, ওখান থেকে মাস্টার্স এমফিল পিএইচডি করেছি। তার আগে জামে সালাফে বেনারস, সেখান থেকে মূলত আমি হাদিস পড়েছি বিশেষ করে, এবং আমি সহিহ বুখারী পড়েছিলাম। পৃথিবীর বিখ্যাত আলেম এবং আর রাহিকুল মাখতুমের সিরাত গ্রন্থে প্রথম যিনি পুরস্কার বিজয় লাভ করেছিলেন আল্লামা শাইখ সফিউর রহমানী আর মুবারকপুরি, তার কাছে সহিহ বুখারী পড়েছি। আর মেশকাতুল মাসাবির যিনি আরবি ভাষ্যকার, মেরাতুল মাফাতের লেখক আল্লামা উবাইদুল্লাহ রহমান মুবারকপুরি, আমি তার সাথেও একাধিকবার বসেছি। তার কাছেও সহিহ বুখারী আউয়াল ও আখির হাদিস আমি তার কাছে পড়েছি। এবং আমি পরবর্তীতে বাংলাদেশে আমি কিছুদিন একটা কুয়েতি সংস্থায়, যেমন ইহাতুরাস আল ইসলামী, সেখানেও কিছুদিন সার্ভিস করেছি। অথবা ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি চিটাগং, সেখানে কিসমত দাওয়া দিরাসাত ইসলামিয়ায় আমি চেয়ারম্যান হিসাবে দাওয়া ডিপার্টমেন্টের 4.5 বছর আমি দায়িত্ব পালন করেছি। অথবা সৌদি আম্বাসিতে টানা 16 বছর আমি চিফ ট্রান্সলেটর হিসাবে সামরিক শাখায় আমি দায়িত্ব পালন করেছি। এবং তারও পূর্বে জয়পুরহাট বানিয়াপাড়া কামেল মাদ্রাসায়, সেখানে প্রায় 4 বছর আমি অধ্যক্ষ ছিলাম, এবং ওখানে বেশ কিছুদিন আমি হাদিসও পড়েছি, সহিহ বুখারী মুসলিম আমি হাদিসের দার্সও দিয়েছি। আর এবার আল্লাহর রহমতে আমি প্রায় 6টা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসা উচ্চ পর্যায়ের, সেখানে সহিহ বুখারীর আখেরি দার্স, খতমে বুখারীর দার্স প্রদান করেছি আমি আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। সম্মানিত অতিথি আমাদের আজকের এই পর্বের ফজিলতুল উস্তাদ শাহ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো, এই যে শাইখের বর্ণাঢ্য জীবন আমরা শুনতে পেয়েছি, এখান থেকে আসলে আমাদের মেসেজ কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে আজকে আমাদের যিনি শাইখুল হাদিস আসলে খুব সৌভাগ্যবান মানুষ। আর এটা এই দিক থেকে যে তিনি এখন এমন একটি দায়িত্ব পালন করছেন, উনি নিজে এটা বলেন, এটা হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন আহলুল হাদিস, বিশেষ করে প্রবীণ আলেমে দ্বীন, যারা এই জাতিকে সত্যের মশাল দেখিয়েছেন, এমন একটি প্রাচীন আহলুল হাদিস সংগঠনের তিনি এখন প্রেসিডেন্ট। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যে প্রতিষ্ঠান এই জাতিকে উপহার দিয়েছিলেন আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, আব্দুল্লাহিল বাকি আল কুরাইশি। শুধু তাই না, তাদেরই সন্তান প্রফেসর ডক্টর আব্দুল বারী, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়, নাম শুনলেই যার নামটা প্রথমে আসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ফাউন্ডার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল বারী, আল্লাহুম্মা নাওয়ির মারকাদাহ ওয়াজআলিল জান্নাতা মাসওয়া, তিনি ছিলেন প্রেসিডেন্ট। আর তারই খলিফা হিসেবে আজ আমাদের শাইখুল হাদিস এই সংগঠনের প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি যাব এবার মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজুল্লাহ আপনার কাছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমাদের শাইখের এই বর্ণাঢ্য জীবনকে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আজকের অবিহি ক্বালা হাদ্দাসারার এই আলোকিত মঞ্চে আমরা এমন একজন মেহমানকে শাইখুল হাদিসের মসনদে পেয়েছি, যার ব্যাপারে আমরা আলোচনা শুনলাম এতক্ষণ পর্যন্ত। আমার কাছে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের অংশটুকুনি আমি বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। যে আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, আর নবীরা কখনো দিনার দিরহাম টাকা পয়সা তারা উত্তরাধিকার হিসাবে রেখে যান না, তারা রেখে যান ইলম। ফামান আখাদাহু আখাদা বিহাজ্জিন ওয়াফির, কাজেই সেই ইলমকে যারা ধারণ করেছে তারা প্রভূত কল্যাণ অর্জন করেছে এবং তারা সবচেয়ে সমৃদ্ধশালী মানুষ। আমার কাছে মনে হয় সেই রকম একজন ওয়ারাসাতুল আম্বিয়া, ইলমকে ধারণকারী এবং বাস্তব জীবনে তার রূপায়ণকারী, পালনকারী একজন মহান ব্যক্তিত্বকে আমরা আজকে শাইখুল হাদিসের মঞ্চে পেয়েছি। অবিহি ক্বালা হাদ্দাসানার আজকের এই আয়োজন সার্থক হয়েছে। যার নেতৃত্বে বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর এই দাওয়াত প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যারা নিরলস কাজ করে যাচ্ছেন, এবং ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তার নেতৃত্বে এই মহান পয়গাম দেশের প্রান্তে প্রান্তে, জনপদে জনপদে, প্রতিটি ঘরে, গ্রামে, শহরে, নগরে, বন্দরে, প্রত্যেকটি জায়গায় এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যে আন্দোলন এবং সংগ্রাম চলছে,
আলহামদুলিল্লাহ তার নেতৃত্বে আমরা মনে করি এই আন্দোলনকে বেগবান হবে, ইনশাআল্লাহ তাআলা মানুষের কাছে আরও পৌঁছে যাবে। আর সেক্ষেত্রে এমন একজন মানুষকে অবিহি কলা হাদ্দাসানা আজকে তাকে সংবর্ধিত করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আমন্ত্রিত আজকের শেখুল হাদিসকে ভালোবাসার নজরানা হিসেবে ছোট্ট একটু হাদিয়া দিতে চাইবো ইনশাআল্লাহ তাআলা। সেই ক্ষুদ্র উপহারের মধ্যে থাকবে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় এবং মূল্যবান জ্ঞানের আধার বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ভালোবাসার এই ক্ষুদ্র উপহারটুকুন আমাদের আজকের আমন্ত্রিত বিদগ্ধ শেখুল হাদিসের হাতে তুলে দেওয়ার জন্য অতিথিদ্বয়কে অনুরোধ করছি, প্লিজ। আমরা সত্যি আনন্দিত শেখুল হাদিসকে আজকে সংবর্ধিত করতে পেরে। রাব্বে করিম আমাদের শেখুল হাদিসের সম্মান, মর্যাদা এবং গ্রহণযোগ্যতা আরও বহুগুণে বাড়িয়ে দিন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকেও কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। কথা হবে নতুন নতুন ইলমে হাদিসের নানান দিক নিয়ে, জানবো প্রশ্নে প্রশ্নে ইলমে হাদিসের নানান বিষয়। হাজির হব ইনশাআল্লাহ তাআলা নতুন বিদগ্ধ এবং দেশবরেণ্য শেখুল হাদিসকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।